আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিষান বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও। ফ্রেন্ডস, একটা নতুন বিষয়। যেহেতু আপনারা জানেন যে আসলে আমিও একেবারেই নতুন এই ফার্মিং সেকশনে। তো যেহেতু আমি নতুন, তো আমিও কিন্তু কিছু কিছু বিষয় আছে শিখতেছি। আর আমি যেগুলো শিখি সেগুলি আসলে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কিছুক্ষণ পর হচ্ছে গরুকে খাবার দেবো, আমি গরুকে খাবার দেবো। তো ঠিক এই টাইমে আজকের যে ঘটনার থেকে আমি যে বিষয়টা শিখছি সেটা আপনাদের শেয়ার করার জন্য আজকের ভিডিও। সেটা হচ্ছে, একটু ক্যামেরাটা সামনে আনো। হুম এখানে গড়ার মধ্যে দেখো, বিষয়টা হচ্ছে এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো হচ্ছে শুকনো ঘাস। শুকনো বলতে একেবারে টাটকা না, অর্থাৎ আমি একদিন ঘাস কাটি, 2 দিন গরুকে খাওয়াই। একদিন ঘাস কেটে আমি কি করি, 2 দিন গরুকে খাওয়াই। তো গতকালকে আমি যে ঘাসটা কেটে আনছিলাম যখন টাটকা অবস্থায় ছিল, তখন কিন্তু গরু পর্যাপ্ত পরিমাণ ঘাস খেয়েছে। দুপুরেও খেয়েছে, সকালেও খেয়েছে এবং রাতেও খেয়েছে। বাট ওই গতকালকে ঘাস শেষ হয়ে যাওয়ার পর বাকি যে অবশিষ্ট ঘাস ছিল, যেটা আমি আজকে খাওয়ানোর জন্য রেখে দিয়েছিলাম, সেই ঘাসটা বেসিক্যালি হচ্ছে আসলে ও তো আর ফ্রিজে রাখা পসিবল না। তো আমি যেহেতু বাইরে রাখছি, হালকা রোদ টোদ রাখছে, ঘাস একটু শুকায় গেছে। তো ঘাস একটু শুকায় যাওয়ার কারণে আজকে গরু কিন্তু এই ঘাসটা আপনার খায় নাই। আপনি এই যে আমার গড়ার মধ্যে যে ঘাসগুলো দেখলেন, এই ঘাসগুলো গরু খায় নাই। তো এটা থেকে মূলত আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে দুইটা ব্যাপার। এখানে কিন্তু একটা ব্যাপার না, দুইটা ব্যাপার। একটা হচ্ছে, যদি ঘাস বেশি বয়স্ক হয়ে যায়, অর্থাৎ ঘাসের গোড়া থেকে নিয়ে একটা ঘাস কিন্তু আমার সাথে বড় হয়, তো দেখা গেল 50% ঘাস খুব শক্ত হয়ে যায়। অর্থাৎ ঘাস যদি অতিরিক্ত বয়স্ক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার গরু খাবে না গোড়ার যে অংশটা। এখানে একটু ফলো করলে আপনারা দেখতে পারবেন, এই দেখেন গোড়ার অংশগুলো হচ্ছে বেশি, এগুলো খুব প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে গেছে। তার উপরে হচ্ছে ওই 2 দিন ছিল, 2 দিন থাকার কারণে আরেকটু শক্ত হয়ে গেছে। তো হয়ে যাওয়ার কারণে কি করছে, গরু আজকে এটা পর্যাপ্ত পরিমাণ খায় নাই। আপনি ফলো করলে দেখবেন, একটু সামনে আসো, একটু সামনে আসলে দেখবেন ওই যে গরুর পেটের দিকে দেখাও, দেখছেন ওই যে গরুর পেটটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, এই পাশটা, গরুর এই পাশটা হচ্ছে যদি ভরা থাকে তাহলে ফুলও থাকে। তো দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু ফাঁকা, মানে আজকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খায় নাই গরু। না খাওয়ার কারণ হচ্ছে ওই একটাই, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে আমি শুকনো ঘাস দিছি, মানে পুরাতন ঘাস 2 দিন, 1 দিন আগের। এই কারণে আরেকটা হচ্ছে আমার এই ঘাসের বয়স হয়ে গেছে, অতিরিক্ত বয়স হয়ে গেছে। যে সময় ঘাসটা কেটে খাওয়ানোর কথা ছিল আমি সেই সময় খাওয়াতে পারিনি, বিকজ আমার গরুর তুলনায় ঘাস হয়ে গেছে অনেক, বিশাল বড় জমি, অনেক ঘাস বিক্রিও করতে পারিনি। তো আপনাদের যদি কারো ঘাস লাগে, কাটিং লাগে, সে ব্যাপারে বলতে পারেন, আমি সর্বদা পারবো না। এখন আছে, আমি এখন দিতে পারবো, কাটিংও দিতে পারবো, ঘাসও দিতে পারবো। আমি কাটিং দেখাই, এদিকে আসো। যে বিষয়টা দেখানোর জন্য, এই যে আমি কি করছি, ঘাসগুলোর ডাবল অংশ কেটে ফেলছি, একটু আগে কাটছি। এই নিচের অংশটা আমি কি করছি, কেটে ফেলছি। এই যে আমার উপর অংশ, তো এই অংশটা এখন আমি ঘাসটা কি করবো, কেটে গরুকে খাওয়াবো। এই অংশটা শক্ত হয়ে গেছে, বয়স হয়ে গেছে খুব, এই যে একেবারে ভেঙে যায়। তো এটা যদি বয়স না হতো তাহলে কিন্তু এইভাবে ভাঙতো না। হ্যাঁ, এই যে দেখছেন বয়স হয়ে গেছে, ভেঙে যায়। তো যদি আপনাদের কাটিং লাগে, চাইতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে আমার পেজে, আমার হচ্ছে ইয়াতে পেজে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যদি আপনাদের কারো কাটিং লাগে, আপনারা কাটিংয়ের জন্য বলতে পারেন। আবার যদি ঘাসও নিতে চান, তো সেক্ষেত্রে যদি আমার আশেপাশে হয়, অর্থাৎ আমি বাগেরহাট থাকি, যদি বাগেরহাটের আশেপাশে হয় তাহলে ইনশাল্লাহ আমি ঘাসও দিতে পারবো। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।